বিয়ে হওয়ার পর মনে হয় নিজের স্বাধীনতাকে হারিয়ে ফেললাম। তা সেই স্বাধীনতাকে যখন আবার ফিরে পাই সেটা হলো ছেলেদেরকে যখন স্কুলে যায় তখন আমাদের সেই স্বাধীনতাটা চলে আসে, সেই ভালোবাসাটা চলে আসে শুধু ফ্রেন্ড সার্কেলের মধ্যে। তো যাই হোক, সকাল সকাল স্কুলে ছেলেদেরকে দিয়ে তারপর আমরা ৩ বান্ধবী মিলে চলে গেলাম একটু রাস্তাতে একটু খাওয়া-দাওয়া করবো। অনেকদিন পর আমাদের এরকম একটা আড্ডা ছিল। আমরা ১০-১২ জন গেলাম, কিন্তু একেকজন একেক জায়গায় ছিটে চলে গেছে। তাই কিছু করার নাই। এখন আমরা ৩ জন আছি এখানে। তো হঠাৎ করে ভাবলাম যে চল আজকে একটু বাহিরে নাস্তা খাবো, যেহেতু ৩ জন একসাথে হয়েছি। কোনো প্রোগ্রাম ছিল না দেখে ৩ বান্ধবী একসাথে হয়ে গেলাম। তো যাই হোক, এখানকার রুটিটা অনেক মজা। রুটি থেকে সবচেয়ে বেশি মজা হলো ডাল ভাজি। কারণ এখানে আপনার পায়া, খাসির পায়াগুলো তেমন একটা মজা না। আর যার জন্য ওইটা নিয়ে নেই। চেহারা দেখি সব ভুলে গেছি। তার জন্য এরকম ডাল ভাজি নিলাম। ডাল ভাজিটা এত মজা ছিল, তার মধ্যে আমি একটু লেবু নিলাম। লেবু নিয়ে এটাকে মিশিয়ে নিলাম। মিশানোর পর এই তো নিয়ে নিলাম হলো নান রুটি। কারণ ঘরে বসে তো সবসময় পরোটা খাই বলেন, বাইরের নান রুটি না খেলে কি চলে? তো গপাস গপাস করে বিসমিল্লাহ করে মুখে দিয়ে ফেললাম। তো সাথে দিলাম হলো শসা। আর আমার বান্ধবীর কথা এত বিরক্ততা হয়ে গেলাম যে সে কথা বলতে বলতে তার খাওয়াটাই ভুলে গেছে। তো যাই হোক, সবকিছু কথা বললাম চায়ের আড্ডার সাথে সাথে। চাটা তেমন একটা ভালো হয় না। ওদের চাটা খেতে হলে অবশ্যই ১০টার পর পর খেতে হয়, কারণ তার যাতে শুধু দুধ আর দুধ মেশানো থাকে। চায়ের লিকারটা আর একটু জাল হতো। তো যাই হোক, আমি চা খাচ্ছি আজকের আর দিনটা বান্ধবীর কিন্তু সাথে অনেক আড্ডায় অনেক ভালো ছিলাম। লেগেছে।